نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব এবং আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। এখানে আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝার বিষয় আছে কয়েকটি। এক নম্বর হইল, কোনো মানুষ যদি মুমিন হয়, যে আল্লাহ বললেন মুমিন কাকে বলে। দুই নম্বর ব্যাখ্যা সাপেক্ষে বুঝার ব্যাপার হলো, আমল ভালো করে, আমল ভালো কাকে বলে। তিন নম্বর ব্যাখ্যা সাপেক্ষ বিষয় হলো, আল্লাহ যে বললেন সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। কোনো মানুষ বলতেই তো পুরুষ এবং নারী বোঝায়, তাহলে আল্লাহ আবার আলাদাভাবে পুরুষ নারী উল্লেখ করলেন। চার নম্বর বিষয় হলো, আল্লাহ যে পবিত্র জীবন দান করবেন, পবিত্র জীবনের ব্যাখ্যা কি। এই কয়েকটা বিষয় এখানে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বোঝার ব্যাপার। সবগুলি কথার ব্যাখ্যা একই দিনে আলোচনা করা যায় না। আমি শুরু করি, দেখি আল্লাহ আমাকে কতটুকু বলার তৌফিক দান করেন এবং আপনাদের কতটুকু ধৈর্যের সাথে বসার শোনার তৌফিক দান করেন। প্রথম কথা হলো, আল্লাহ যে বললেন কোন মানুষ যদি মুমিন হয়, মুমিন কাকে বলে। ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে তাকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। ঈমান একটা গুণের নাম। এই গুণটা যার মধ্যে তাকেই মুমিন বলা হয়। তাই মুমিন চিনতে হলে আগে বুঝতে হবে ঈমান কাকে বলে।
যার মধ্যে ঈমান আছে সেই মুমিন। আর ঈমান কাকে বলে এই প্রশ্নের কিছু জবাব আছে লম্বা, কিছু জবাব আছে মাঝারি, কিছু জবাব আছে অতি সংক্ষিপ্ত। আপনাদের বুঝার সুবিধার জন্য এবং অল্প সময়ে বুঝাবার জন্য আমি অতি সংক্ষিপ্ত সংজ্ঞাটা বলি। ঈমান কাকে বলে? আল্লাহ তার পবিত্র কোরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, এতটুকু কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ কোরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম। যারা বিশ্বাস করে তারাই মুমিন। কোরআনের সব কথা সঠিক, কোরআনের সব কথা সঠিক, যারা বিশ্বাস করে তারাই মুমিন। কিন্তু আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে মুমিন মনে করে, মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের অনেক কথাকেই সঠিক মনে করে না, মনে করে কথাগুলি সঠিক নয়। তাহলে কোরআনের কোন একটা কথাকে সঠিক নয় মনে করার পরেও কি মুমিন দাবি করলেই মুমিন হয়? এখানে আমাদের সংশোধনী দরকার। আমি যদি মুমিন হওয়ার দাবিতে সত্যবাদী হতে চাই, তাহলে কোরআনের কোনো কথাকে বেঠিক মনে করা যাবে না, সমস্ত কথাকে সঠিকই মনে করতে হবে। আমাদের বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত মুসলমান, বিপুল পরিমাণের মুসলমান, যারা দাবি করেন তারা মুসলমান, যারা মনে করেন তারা মুমিন, কিন্তু কোরআনের বহু কথাকে তারা বেঠিক মনে করেন। এর মধ্যে একটি কথা হলো, সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুটি কথা বলেছেন। একটি বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এর অর্থ হলো মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকে। দ্বিতীয়টি বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিশেষ প্রয়োজনে মুসলমান কোন মহিলা ঘর থেকে বের হলে পর্দা রক্ষা করে বের হবে, তাহলে সে হবে ভদ্র মহিলা। যে মহিলা ঘর থেকে বিশেষ দরকারে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে অসভ্য বর্বর। এখানে দুইটা কথা কোরআনে, একটা হলো মহিলা ঘরে থাকো, একটা হলো বের হওয়ার সময় তুমি বেপর্দা হয়ে ঘর থেকে বের হলে তুমি অসভ্য বর্বর। এখানে প্রথম কথার উপর অনেক নামদারি মুসলমানেরা ভর্তি আছে। আজকাল সমাজে বড় বড় শিক্ষিত এমন মুসলমান আছেন যারা বলেন পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? বলুন তো, এমন প্রশ্ন কারো আছে কিনা? কম মানুষের না, অনেক মানুষের। এই প্রশ্ন যাদের অন্তরে বাসা বেঁধেছে তারা কি সত্যই কোরআনের এই আয়াতকে সঠিক মনে করে? আবারও ঠিক হোক, ঈমান কাকে বলে? সংশোধন হোক, ঈমান কাকে বলে? কোরআনের কোন কথাকে বেঠিক মনে করার নাম ঈমান, না সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম? তুমি তো এখানে এসে বেঠিক মনে করলা, তোমার ঈমান রইল কোথায়? বাকি রইল আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বলেন, কারণটা কি? আপনারা কি মনে করেন অকারণেই? আল্লাহ কোনো বিধিনিষেধ অকারণেই আরোপ করেন না। আল্লাহর প্রতিটি বিধিনিষেধের পিছনে অসংখ্য অগণিত চূড়ান্ত যুক্তিসম্মত কারণ বিদ্যমান থাকে। আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ কোন কারণে মহিলাদের বসবাসের ঘরে থাকতে বলে। আল্লাহ সৃষ্টিগতভাবেই সংসার জীবনে মহিলাদেরকে 5টা দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন।
সংসার জীবনে মহিলাদের দায়িত্ব 5টা, যার একটা দায়িত্ব কোনো পুরুষে পালন করার ক্ষমতাই রাখে না। পুরুষের সাধ্য নাই মহিলাদের 5 দায়িত্বের কোনো একটা দায়িত্ব পালন করা। এর প্রথমটা হলো প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। প্রতি মাসের 1/4 সময় একজন প্রাপ্তবয়স্ক মহিলা এক ধরনের একটা রোগে আক্রান্ত থাকে, এটাকে মাসিক ঋতুস্রাব বলা হয়। এই ডিউটিটা আল্লাহ একতরফা ভাবে মহিলাদেরকে দিয়েছে। 2 নম্বরে প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে একতরফা ভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 3 নম্বরে প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব একচেটিয়া ভাবে মহিলাদেরকে দেওয়া হয়েছে। 4 নম্বরে প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব কার? মহিলার। 5 নম্বরে সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানের লালন পালনের দায়িত্ব মহিলার। কটা হইল? এবার বলুন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে মাঠে ঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজকর্ম করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান লালন পালনের জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থান করতে বলেছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত? তাহলে যারা বলে কোন কারণে, এদের বোঝা দরকার কোন কারণে। এই হলো মহিলাদের 5 দায়িত্ব সংসার জীবনে। পুরুষের দায়িত্ব মাত্র একটা, উপার্জনের শ্রম খাটবা তুমি। হাল চাষ করতে হলে পুরুষ করবে, চাকুরি করতে হলে পুরুষ করবে, ব্যবসা বাণিজ্য করতে হলে পুরুষ করবে, আর তার উপার্জিত সম্পদে মহিলা পাবে বুক দখলের অধিকার। উপার্জনে শ্রম খাটার দায়িত্ব পুরুষের, আর তার উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার মহিলার। তাহলে পুরুষের সংসার জীবনে দায়িত্ব কটা? মহিলার কটা? কোন মহিলা যদি পুরুষের 5টার একটাও নিতে পারে না? না পারে? পারে? নিজের একটাও মহিলাকে দিতে চায়। বুঝেন কথা? কোন পুরুষ যদি মহিলার 5 দায়িত্বের একটাও নিজে নিতে পারে না, আর নিজের একটা মাত্র দায়িত্ব সেটাও মহিলাকে দিতে চায়, এই পুরুষটা দুনিয়াতে কোন কাজের? সে কি দুনিয়াতে আসলো গুড়ার ঘাস কাটার জন্য? তুমি গুড়ার ঘাস কাটতে আইছো দুনিয়াতে? মহিলার 5টা কাজের একটাও তুমি করতে পারো না, তোমার একটা মাত্র কাজ মহিলা দেখিয়া করাতে চাও, আবার বলো সমান অধিকার চাই। হায়া লজ্জা করে না? গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে আল্লাহ একটা কথা বললেন, মহিলারা বসবাসের ঘরে থাকো। এটা বেঠিক না সঠিক? এরপরে বলেছেন বিশেষ দরকারে যদি ঘর থেকে বের হয়। বিশেষ দরকার কি? শরীয়তের বিধান মতো মহিলাদের ঘর থেকে বের হওয়ার জন্য বিশেষ দরকার আছে 3টা। কটা? এই 3 দরকারে ইসলামের বিধানে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর দরকার হলো ব্যক্তিগত, 2 নম্বর দরকার হলো ধর্মীয়, 3 নম্বর দরকার হলো আর্থিক সংকট। আবার 3টারই ব্যাখ্যা আছে।
ব্যক্তিগত দরকারের উদাহরণ, যেমন কোনো মহিলা যদি অসুস্থ হয়, ঘরে বসে চিকিৎসা না হয়, তাহলে যেখানে গেলে চিকিৎসা হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি সম্পদ বেচা কিনা করে, ঘরে বসে যদি দলিল না হয়, যেখানে গেলে দলিল হয় সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। কোনো মহিলা যদি তার মাকে, বাবাকে, আপন মামাকে, আপন চাচাকে, আপন ভাইকে দেখতে চায়, স্বামীর ঘরে বসে বসে যদি দেখার সুযোগ না হয়, যেখানে গেলে দেখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ব্যক্তিগত দরকার। ধর্মীয় দরকারের উদাহরণ, কোন মহিলার উপর যদি হজ ফরজ হয়, আপনারাই বলুন, বসবাসের ঘরে হজ হবে? ঘর থেকে বের হয়ে যেখানে গেলে হজ হবে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার, এটা তার ধর্মীয় দরকার। কোন মহিলা যদি বসবাসের ঘরে বসে প্রয়োজনীয় এলেম কালাম শিকার সুযোগ না পায়, কিছু এলেম কালাম আছে সব মুসলমানের জন্য অর্জন করা ফরজ, পুরুষের জন্য, মহিলার জন্য। যেমন সহি শুদ্ধ কলেমা কালাম শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ, সহি শুদ্ধ উযু গোসল শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ, সহি শুদ্ধ পাক নাপাক শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ, সহি শুদ্ধভাবে নামাজ বন্দেগী শিক্ষা করা সমস্ত নারী পুরুষের জন্য ফরজ। এই কিছু এলেম কালাম, এগুলিকে বলা। এইগুলি শিকার পরিবেশ যদি বসবাসের ঘরে না থাকে, যেখানে গেলে শিখতে পারে সেখানে যেতে পারে, এটা তার ধর্মীয় দরকার। বুঝেন কি কথা? 3 নম্বর হলো, আরেকটা উদাহরণ হলো ধর্মীয় দরকার। কোন মহিলা যদি বসবাসের ঘরে বসে ওয়াজ নসিহত শোনার সুযোগ না পায়, সে ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটাও তার ধর্মীয় দরকার। হজের জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। প্রয়োজনীয় এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। ওয়াজ নসিহত শোনার জন্য ঘর থেকে বের হতে পারে, এটা তার ধর্মীয় দরকার। আর্থিক সংকটের ব্যাখ্যা হলো, 4 দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। কত দল? 4 দল মানুষকে বিনা শ্রমে বাতা দিয়ে লালন পালন করা ইসলামের বিধানে সরকারের দায়িত্ব। এই 4 দলের বিবরণটা একটু মনোযোগে শুনুন। 1 নম্বর হলো অসহায় শিশু। অসহায়, যে শিশুর শরীরে কাজ করার ক্ষমতাও আসেনি এখনো, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, লালন পালন করার মতো কোনো অভিভাবকও নাই, এই শিশুর নাম অসহায় শিশু। এই শিশুর নাম অসহায় শিশু। আপনারাই বলুন, এই শিশুটা কিভাবে খাবে? বিনা শ্রমে পাবে। দেবে কে? সরকার। দেবে কে? সরকার। 2 নম্বর হলো অসহায় বৃদ্ধ। অসহায় বৃদ্ধকে, যার শরীরে এক সময় কাজ করার ক্ষমতা ছিল, এখন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, শরীরে এখন আর কাজ করার ক্ষমতা নেই, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, উপার্জন করে খাওয়াবার মতো ছেলে পেলেও নাই। আপনাদের বিবেক বলে এই বুড়ো লোকটা কি শ্রম কেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? সরকার। 3 নম্বর হলো শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক পুরুষ। ওই যুবক পুরুষ যার শরীরে কাজ করার ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে, জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে অথবা শরীর বিকলাঙ্গ হওয়ার কারণে, আতুর লুলা হওয়ার কারণে, তার শরীর প্রতিবন্ধী হওয়ার কারণে তার শরীরে কাজ করার ক্ষমতা নাই, কিন্তু সে শিশুও নয়, বৃদ্ধও নয়, যুবক। আপনাদের বিবেক বলে প্রতিবন্ধী যুবক শ্রম খেটে খাবে না বিনা শ্রমে পাবে? দেবে কে? কত নম্বর গেল? 4 নম্বর হলো ওই অসহায় যুবতী নারী, যে বিকলাঙ্গও নয়, প্রতিবন্ধীও নয়, যার শরীরে কাজ করার ক্ষমতা আছে কিন্তু লালিত পালিত হওয়ার ব্যবস্থা নেই।
ইসলাম বলে মহিলার শরীরে কাজ করার ক্ষমতা থাকলেও উপার্জনে শ্রম খাটাবার জন্য আল্লাহ মহিলা সৃষ্টি করেননি। মহিলাদের দ্বারা শ্রম খাটানো যাবে না, এটা মানব জাতির কাছে মহিলাদের অধিকার। মানব জাতির কাছে মহিলাদের অধিকার। যে মহিলার লালিত পালিত হওয়ার উপযোগী সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষ নাই, কিন্তু শরীরে কাজকর্ম করার মতো শক্তি আছে, কাজকর্ম ইচ্ছা করলে করতে পারে, তাকে দিয়ে শ্রম কাটানো যাবে না। ইসলামে নারী শ্রম নিষিদ্ধ, ইসলামে শিশু শ্রম নিষিদ্ধ, ইসলামে বৃদ্ধ শ্রম নিষিদ্ধ, ইসলামে প্রতিবন্ধী শ্রম নিষিদ্ধ। চার দল মানুষকে উপার্জনে শ্রম খাটানো ইসলামে নিষিদ্ধ। মনে থাকবে। যুবক পুরুষের বেলায় শর্ত আছে, যদি প্রতিবন্ধী হয় তাহলে সরকার তাকে বেকার ভাতা দেবে। অসহায় মহিলাদের ব্যাপারে, যুবতী মহিলাদের ব্যাপারে প্রতিবন্ধী হওয়ার শর্ত নাই, কর্মক্ষম হলেও তাকে দিয়ে শ্রম খাটানো যাবে না, বিনা শ্রমে ভাতা দিয়ে সরকার তাকে লালন পালন করতে হবে। প্রশ্ন জাগে, পুরুষের বেলায় প্রতিবন্ধী হওয়ার শর্ত আছে, নারীর বেলায় এই শর্ত নাই কেন? তার কারণ আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে দেখেন উপার্জনে শ্রম খাটার জন্য নয়, তার গর্ভস্থ শরীরের সন্তানের দেহ গঠনে। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন হাল চাষ করার জন্য নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, চাকরি বাকরি করার জন্য নয়। আল্লাহ নারীর শরীরে শক্তি সামর্থ্য দিয়ে থাকেন শরীরের 3 জিনিস ব্যয় করে গর্ভের সন্তানের দেহ গঠনে। নারীর শরীরের রক্ত, নারীর শরীরের ভিটামিন, নারীর শরীরের ক্যালসিয়াম, 3 জিনিস চুষে খেয়ে তার গর্ভের সন্তানের দেহ গঠন হয়। বলেন, গর্ভস্থ সন্তান নারীর শরীরের কতটা জিনিস চুষে খায়? এই জন্য এই নারীর শরীরে শক্তি সামর্থ্য হাল চাষ করার জন্য দেওয়া হয়নি, তার গর্ভের সন্তানের দেহ গঠনের জন্য দেওয়া হয়েছে। পুরুষ, তোমার গর্ভে কোনোদিন সন্তান নিতে হবে না, এই জন্য তোমাকে উপার্জনে শ্রম খাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বন্টন নীতিটা অযৌক্তিক। কিন্তু কোন দেশের সরকার যদি এত বড় জালেম হয়, সে কার কি অধিকার আছে দেশে সেই বিচার বিবেচনার সময় সুযোগ নাই। তার শুধু সময় সুযোগ আছে গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করা। জনগণের অধিকার আদায়ের সময় সুযোগ নাই, সময় সুযোগ আছে শুধু গদিটা দখলে রাখার ফন্দি ফিকির করা। কোন দেশের সরকার যদি এমন হয়, এদের জন্য রাজনীতি করা হারাম। জনগণের অধিকার আদায় করার ফিকির যাদের নাই, দায়িত্ববোধ যাদের নাই, এদের জন্য রাজনীতি করা হারাম, ক্ষমতা দখল করা হারাম, ক্ষমতায় বসে থাকা হারাম। এই হারাম সরকারের দেশে কোনো মহিলা যদি অসহায় হয়, লালিত পালিত হওয়ার মতো সম্পদ নাই, লালন পালন করার মতো পুরুষও নাই, আর শরীরে কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু এটা গর্ভস্থ সন্তানের দেহ গঠনের কাজে ব্যয় করলে তার উপবাস থেকে মরতে হবে। এই অবস্থাটার নাম হলো আর্থিক সংকট। এমন সংকটাপন্ন মহিলার জন্য ইসলামের বিধানে অনুমতি দেওয়া হয়েছে, তুমি ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে এক মুষ্টি ভাত পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে একটা কাপড় পেতে পারো, ঘর থেকে বের হয়ে যেখানে গিয়ে কাজ করলে 100 টাকা পেতে পারো, সেখানে যেতে পারো। যে তোমার আর্থিক সংকট। এই 3 দরকারে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত দরকার, 2 নম্বর ধর্মীয় দরকার, 3 নম্বর আর্থিক সংকট। এই 3 দরকারে যখন কোন মুসলিম মহিলা ঘর থেকে বের হবে, তখন আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বরদের মতো মুসলমান মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারে না।
যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, আল্লাহ বলেন সে সাধারণ অসভ্য বর্বর নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। কেন এমন কথা আল্লাহ বললেন? এই কথাটা শুনলে অনেকের কান খাড়া হয়ে যায়। কি অসভ্য বর্বর, বললটা কি? আমি বলিনি তো, তোমার আল্লাহ বলেছেন। আল্লাহ তো অযৌক্তিক কথাগুলি কোরআনে বলে থাকেন, না চূড়ান্ত যুক্তিসম্মত? এবার আমরা বোঝার চেষ্টা করি, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় তাকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বললেন কেন? এর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে বের হয় না, ততক্ষণ পর্যন্ত পথে ঘাটে দুইটা অপকর্মের সুযোগ হয় না। একটা অপকর্মের নাম ইফটিজিং, আর একটা অপকর্মের নাম ধর্ষণ। ইফটিজিং মানে বখাটে ছেলেদের পক্ষ থেকে মহিলাদেরকে অসভ্য কথা বলা। বখাটে ছেলেরা মহিলাদেরকে যেসব অসভ্য কথা বলে, এই কথাগুলিকে ইংলিশে বলা হয় ইফটিজিং, বাংলায় বলে অত্যুক্তি। বাংলায় বলে অত্যুক্তি। বুঝে থাকতে বলুন, মহিলা তার দেহকে বুরকা, চাদর, ছাতা ইত্যাদিতে ঢেকে বের হলে কোনো পুরুষ অত্যুক্তি করবে দূরের কথা, দেখারও কি সুযোগ পাবে? তাহলে পর্দা কি জন্য? ইফটিজিং এর অসভ্য আচরণ থেকে রক্ষার জন্য। যতক্ষণ পর্যন্ত কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না, ততক্ষণ পর্যন্ত ইফটিজিং এর মতো অসভ্য কথাবার্তা পথে ঘাটে চলতে পারে না। 2 নম্বর কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপর্দা হয়ে পথে ঘাটে পুরুষের সামনে যায় না, ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ নারী দর্শনের সুযোগই পায় না। তাহলে বেপর্দার কুফল দুইটা। মহিলাদের জন্য ঘর থেকে বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়ার কুফল দুইটা। একটা হলো ইফটিজিং চালু হয়, আর একটা হলো পথে ঘাটে ধর্ষণ হয়। এই দুইটাই অসভ্য কাজ। এই জন্য আল্লাহ বলেন, যে মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সকল অসভ্য কাজের জন্য সেই দায়ী। গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দুইটা কথা বলেছেন। একটা হলো মহিলারা ঘরে থাকো, আর একটা হলো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা হয়ে বের হবে না। বেপর্দা হয়ে বের হওয়া অসভ্য বর্বর মহিলাদের কাজ। এই কথাগুলি বর্তমান সমাজের সমস্ত মুসলমান দাবিদারেরাই সন্তুষ্ট চিত্তে মানে না, অনেকেরই আপত্তি থাকে। এরা আবার ঠিক করুক ইমান কাকে বলে, এরা মুমিন কিনা নূতন ভাবে যাচাই হোক। আপনারা আবারও বলুন, ইমান কাকে বলে? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম? শুধু সূরা আহজাবের 33 নম্বর আয়াত ছাড়া না, এটা সহ। তাহলে এই 33 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ দুইটা বিধান দিয়েছেন। দুটোটা বিধানের বিরুদ্ধে তোমার আপত্তি আছে। তোমার ইমান কোন গুড়ার ডিমের নাম? কোন গুড়ার ডিমের নাম তোমার ইমান? এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, ফলাফল পরে বলবো, কোন মানুষ যদি মুমিন হয়, এই মুমিন কথাটা আল্লাহ কেন বললেন? আগে তুমি কোরআনের সব কথা বিশ্বাস করো কিনা দেখো, তারপরে তোমার ফলাফল পরে ঘোষণা করা হবে। মাত্র একটি আয়াতের প্রথম অংশের উদাহরণ দিলাম। আমাদের সমাজে এরকম অসংখ্য নামদারি মুসলমান আছে যারা মহিলা ঘরে থাকো এই বিধানের বিরুদ্ধেও যাদের আপত্তি আছে, মহিলা বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারে না, এই বিধানের বিরুদ্ধেও এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত কর্তা ব্যক্তিদের আপত্তি আছে। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনেছেন না আরো শুনেছেন? মা বাবার সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। এখানে এসে যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, পুরুষকে ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে, বলে কিনা কেউ? কতজন? 2-4 জন না লাখে লাখে?
এরা আবার ঠিক করুক ইমান কারে কয়। সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধে তোমরা ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। খরচের খাত আছে খাত। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। সাবালক ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলুন দায়িত্ব না দয়া? দয়া। কাজেই বাবা যদি দয়া না করে তাহলে সে সাবালক হওয়ার পর থেকে তার লালন পালনের দায়িত্ব তার নিজের। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না নিজের? কত নম্বর খাত? 2 নম্বর খাত। 3 নম্বর, ছেলের সন্তানাদি হলে তার বাপের নাতি নাতনি, এই নাতি নাতনি লালন পালন করা দাদার দায়িত্ব না ছেলেরই? এবার বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। স্মরণ রাখুন, ভুলে যাবেন। এবার আসুন মেয়ের জীবনে ইসলামের বিধান মতো বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটা, অংশ পাইছে। এবার বলুন 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলার 1 অংশই অনেক বেশি? ফন্ডিতে এত কথা বুঝে না, ফন্ডিতে খালি বুঝে 1 থেকে 2 বেশি। কেতনা বড় ফন্ডিতের ঘরের ফন্ডিত, খরচ যে 3টা আছে এটা বুঝে না, তার যে খরচ একটাও নাই সেটা বুঝে না, খালি বুঝে হ্যাঁ 2 অংশ পাইছে সে 1 অংশ পাইছে। এগুলিকে বাস্তবিকই পণ্ডিত বলা যায় না মূর্খ পণ্ডিত? এরকম এক মূর্খ পণ্ডিতের একটা গল্প আছে। এক মূর্খ এমন ছিল যে লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। এই মূর্খের ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছে। একাধারে 10 বছর লেখাপড়া করে এই মূর্খের ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করে। বলেন তো রোল নম্বর কত হইব? এই ছেলের বাবা শিক্ষিত না মূর্খ? মূর্খ। কাজেই তার বাবা জানে না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, অত কথা জানে না। শুধু জানে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিল এসএসসি পরীক্ষা পাস করছো? ছেলে বলে পাস করছি। কত নম্বরে? কি কইব? 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। বাপে কয় ছেলেরে সর্বনাশ করছো। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলা 1 অংশ পাইলেই বেশি পায়। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন আল্লাহ কোরআনে কতগুলি অযৌক্তিক কথা বলেছে। আমার জানা মতে ছেলে আর মেয়েকে বাবার সম্পদ সমান ভাগে দেওয়ার দাবি সর্বপ্রথম উঠাইছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল কোরআনের অনেক ক্ষেত্রে ভুল আছে, আলেমরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চালু থাকতে পারে। আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক যুগে এই কোরআন হবে অচল। সরাসরি কোরআনকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল 16 কোটি। 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। বয়ে রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে তসলিমা নাসরিন সুইডেন গিয়ে আত্মরক্ষা করছে।
তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন যাওয়ার পর বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে একজন মহিলা এমপি সংসদ সদস্য পদ লাভ করেছিলেন, নির্বাচনে পাশ করেছিলেন। তার নাম ছিল ফরিদা রহমান। এই ফরিদা রহমান নির্বাচনে পাশ করে সদস্য পদ লাভ করে এই পত্রিকায় একটা বিবৃতি দিলেন। তিনি বললেন, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান হয়ে দেব। কোরআনকে ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমান হয়ে দেব। ভুল কইছস না, তোর বাপের মাথা কইছস। তারপরে বলে সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি সবটুকু কোরআন পরে দেখেছি। সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেননি। আমি শেষ কথাটা একটু পর্যালোচনা করি। তো ফরিদা রহমান বলেছিল যে সমান ছেলে মেয়েকে বাবার সম্পত্তি সমান সমান দিলে গুনাহ হবে এমন কথা বলে আল্লাহ কোরআনের কোন আয়াতে বলেননি। আমি 2-1টা আয়াতের মর্ম আপনাদের শোনাই। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন আরো যে কে পাবে কত অংশ। 14 নম্বর আয়াতে বলেছেন এইগুলি আল্লাহর বিধান। 15 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না সে চিরকালের জন্য জাহান্নামে যাবে। এই বিধানগুলি লঙ্ঘন করলে চিরকালের জন্য জাহান্নামে যাবে কেন? যেহেতু কোনো গুনাহ হবে না। এই মস্তক গান্দা হইলে কি ভাবি হয়? তাহলে ফরিদা যে কোরআন সবটুকু ফিরে দেখছে, কোন আয়াতে আল্লাহ বলেননি গুনাহ হবে না। কোরআনের ফরিদার কোরআন পড়াটা কেমন? ফরিদার কোরআন পড়াটা কেমন এটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটা গল্প বলি। 4 ও 6 অন্ধ লোকের হাতি দেখার গল্প। 6 অন্ধ লোক গেছিল হাতি দেখতে। চোখ 2টা অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। এইভাবে হাতি দেখে অন্ধরা ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধেরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো, যেই অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো, যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো, যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো, যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো, যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো? এই অন্ধের দলে আত্মী যেমন দেখা দেখছে, ফরিদায় কোরআন তেমন শিখা শিখছে। সে বলে আমি কোরআনকে ভুল বলি না। কেন ভুল বলি না? কেন ভুল বললে কি হয়? এটা তসলিমার ফলায়ন থেকে শিক্ষা হয়ে গেছে। এই জন্য কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান হই। আল্লাহ বলেছেন ছেলে 3 খরচ হলা 2 অংশ পাবে, নাই খরচ হলা 1 অংশ পাবে। এরপরে যদি দেওয়ার বেলায় সমান হই দেশ, তাহলে ছেলেরেও দিলে 2 অংশ, খরচ আছে 3টা, মেয়েরও দিবে 2 অংশ, খরচ নাই একটাও। বল বিচারটা সঠিক হইল না অপরাধ হইল? এতটুকু কোরআনের এতটুকু বিধানের বিচার, ন্যায় বিচার বুঝার মতো যোগ্যতা যাদের মাথায় নাই, এদের কোরআনের কথা নিয়ে মন্তব্য করার অধিকার নাই। উদাহরণগুলি কিসের দিলাম? যে কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। যেমন ভাবে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ যে কথাগুলি বলেছেন সঠিক বলেছেন, চূড়ান্ত যুক্তিসম্মত বলেছেন, তেমনি ভাবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ যত কথা বলেছেন চূড়ান্ত যুক্তিসম্মত কথা বলেছেন, সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম ঈমান।
আমি আমার সামান্য অভিজ্ঞতার থেকে বলছি, আমার অনুসন্ধানের দ্বারা আমার কাছে যা ধরা পড়েছে, আমাদের দেশের জনসাধারণ মুসলমান যারা, এদের মনোভাবটা এমন, এরা বলে আমরা যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এই দাবি জনসাধারণ মুসলমানের। এটা হলো সবচেয়ে বড় নির্ভেজালিমা, এটা হলো সবচেয়ে বড় নির্ভেজালিমা। অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে যারা বলে কোন যুক্তিতে মহিলা বসবাসের ঘরে বসে থাকবে, কোন যুক্তিতে ছেলেকে 2 অংশ মেয়েকে 1 অংশ দিবা, কোন যুক্তিতে। এই কোন যুক্তিতে প্রশ্ন করার কারণে একজন মহাপণ্ডিতের কি ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। একটু শুনুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফেরেশতারা আদেশ পুরোপুরি পালন করেছিল। ইবলিসকে যখন আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলল কোন যুক্তিতে। এই যে কোন যুক্তি, ওই জগতে সর্বপ্রথম কোন যুক্তিতে প্রশ্ন এই মুখ থেকে বের হয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে বলে কোন যুক্তিতে। ইবলিসের এই যুক্তির কথাটা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন, ইবলিস জবাব দিয়েছিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। এর অর্থ হইল আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা, যে মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস সৃষ্টি করেছেন আগুন দ্বারা, যে আগুনের মধ্যে আলো থাকে। আর অন্ধকারের চেয়ে আলো ভালো সবাই জানে, তাই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আদমের চেয়ে আলোকিত আগুনের দ্বারা তৈরি ইবলিস শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করবে কোন যুক্তিতে? কেমন চমৎকার! এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। আদমকে সেজদা করার ঘটনার আগে ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করেছে? ৮০,০০০। কোন যুক্তিতে বলার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস হয়ে গেল। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। কোন দেশের? সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। আর বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যা, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কোন যুক্তিতে এক প্রশ্নের 4 পুরস্কার? কোন যুক্তিতে এক প্রশ্নের 1 নম্বর পুরস্কার ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস। 2 নম্বর পুরস্কার সমস্ত পৃথিবীর রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। 3 নম্বর পুরস্কার জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। 4 নম্বর পুরস্কার চিরকালের জন্য অভিশপ্ত। এই ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার 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 বলেছেন। কেন? এই কথাটা বোঝাবার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন যুক্তিতে প্রশ্ন করবে, ইবলিসের 4 পুরস্কার তাদের জন্য বরাদ্দ থাকবে। এই পর্যন্ত কথাগুলি যারা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, এবার বলুন কোরআনের কত কথা সঠিক? এই বিশ্বাসটার নামই। তাই আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করে যদি কেউ মুমিন হয় আর আমল ভালো করে। এবার বুঝি আমল ভালো কাকে বলে। দুই প্রকারের কাজকে কোরআন হাদিসের ভাষায় নেক আমল বলা হয়। এক প্রকার কাজ হলো যে কাজের আদেশ করেছেন আল্লাহ অথবা আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসের মাধ্যমে। আল্লাহ কোরআনের মাধ্যমে, রাসূল হাদিসের মাধ্যমে মানুষকে যত কাজের আদেশ করেছেন এইগুলির নাম আমল ভালো, নেক আমল। আর 2 নম্বর হলো সরাসরি আদেশ করেননি কিন্তু উৎসাহ দিয়েছেন। আল্লাহ কোরআনের কোন আয়াতের মাধ্যমে বান্দাকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, রাসূল কোন হাদিসের মাধ্যমে উম্মতকে কোনো কাজের উৎসাহ প্রদান করেছেন, সেটার নাম নেক আমল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদিষ্ট কাজের নাম নেক আমল, উৎসাহ দেওয়া কাজের নামও নেক আমল। যেমন এক হাদিসে আল্লাহ রাসূল বলেন
ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন। রাতের বেলায় তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি ঈমান ঠিক রাখার পর, ওই যে কোরআনের সব কথার প্রতি বিশ্বাস ঠিক রাখার পর, ঈমান ঠিক রাখার পর রমজান মাসে রোজা রাখবে, দিনের বেলায় রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহর কাছে সুফল পাওয়ার আশায় আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলে তারাবিহের নামাজের উৎসাহ প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহ যে কাজের আদেশ করেছেন অথবা রাসূল যে কাজের আদেশ করেছেন, আর আল্লাহ এবং রাসূল যে কাজের উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, তাহলে ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। মানুষ বললে কি নারী পুরুষ উভয়কে বোঝায় না? তাহলে আবার নারী পুরুষ উল্লেখ করলেন কেন? আরেকটা কথা বোঝাবেন, সেটা হলো আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ এক ক্ষেত্রে সমান। যোগ্যতার বেলায় ব্যবধান, কাজের বেলায় ব্যবধান, কর্মস্থলের বেলায় ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। বুঝে থাকলে বলুন, নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে। নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে: যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান। যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই কথাটা বোঝাবার জন্য নারী আর পুরুষ আবার উল্লেখ করে আছে। যোগ্যতায় ব্যবধান কেমন, যে প্রথমেই আলোচনা হয়ে গেছে, নারীর ফার্স্ট দায়িত্ব পুরুষে একটাও পালন করতে পারে না। যোগ্যতা নাই, যোগ্যতা নাই, এগুলো যোগ্যতার ব্যবধান। কাজের ব্যবধান, পুরুষ উপার্জনের শ্রম খাটবে, এটা পুরুষের কাজ। মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু মুখ দখল করবে, উপার্জনের শ্রম খাটা মহিলার কাজ নয়। কাজে ব্যবধান হইল কিনা? কাজে ব্যবধান। কর্মস্থলে ব্যবধান, উপার্জনের শ্রম খাটবে পুরুষ নিজের ঘরে বসে বসে না ঘরের বাইরে গিয়ে, আর মহিলা তার জীবনের দায়িত্বগুলি পালন করবে মাঠে ময়দানে না ঘরের ভিতরে। এই গেল কর্মস্থলের ব্যবধান। নারীতে পুরুষের তিন ক্ষেত্রে ব্যবধান: যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসারের কাজেও নারী পুরুষ ব্যবধান আছে, যেমন বললাম। ধর্মের কাজেও অনেক কাজেই নারী পুরুষের ব্যবধান আছে। ধর্মের অনেক কাজে নারী পুরুষের ব্যবধান আছে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। এক মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল যে আপনি অনুমতি দিলে মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন 5 বেলার নামাজের জমাত চলে, আমি সেই জমাতে শরীক হতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল মহিলাকে অনুমতি না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা নামাজ পড়লে পাইবা। পুরুষ মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। অযৌক্তিক। যৌক্তিক কোথায়? আপনারা যদি বলেন 2-3 মিনিট ধৈর্য ধরে যুক্তিটা শুনবেন, তাহলে আমি যুক্তি দেব। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সওয়াব। কোন যুক্তিতে আছে? ইসলামে এমন কোন বিধান যার পক্ষে কোনো যুক্তি নাই? যুক্তি নাই? যুক্তি আছে, এইটারও যুক্তি আছে। যুক্তিটা শোনেন। ধরেন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনার তার বাবা। আপনার জন্য তো মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত। এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যাবেন মসজিদে না ঘরে রেখে যাবেন? আগে সিদ্ধান্ত।
না না, আগেই ঘরে রেখে যাবেন কেন? আগে নিয়ে যান না, দেখা যাক অবস্থাটা কি দাঁড়ায়। 6 মাসের শিশু বাচ্চারা কুলে নিয়ে মসজিদে গিয়ে জমাতের নমাজ, আসরের 4 রাকাত নমাজে ইমামের পিছনে শরীক হইলেন। 4 রাকাত নমাজের সালাম ফিরবার আগ পর্যন্ত পেশাব পায়খানা করবে না, গ্যারান্টি আছে। যদি 1 রাকাতের পরে পেশাব করে দেয়, 2 রাকাতের পরে পেশাব করে দেয়, 3 রাকাতের পরে পায়খানা করে দেয়, সালাম ফিরবার আগেই যদি তার পেটে খিদা লাগে খাওয়ার জন্য কান্না জুড়ে দেয়, আপনার নমাজের কি অবস্থা হবে? আপনার সাইড পেনের নমাজের কি অবস্থা হবে? মসজিদের কি অবস্থা হবে? কাজী 6 মাসের বাচ্চা সাথে নিয়ে মসজিদের জমাতে যাওয়ার কোনো উপায় নাই তার বাবা, বাধ্য হইয়া ঘরে রেখে যেতে হবে। চাচার কাছে বাচ্চা না মায়ের কাছে? আপনি যখন আপনার 6 মাসের শিশু বাচ্চাটা তার মায়ের কাছে ঘরে রেখে গিয়ে মসজিদে ইমামের পিছনে জমাতে দাঁড়ালেন, আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা এমন কোনো টেনশন আসবে? পায়খানা করে দিল কিনা? আমার বাচ্চাটা ক্ষুধার্ত হইল কিনা? কেন? তার দেখাশোনা করার জন্য জিম্মাদার আছে মা। তাহলে আপনি মসজিদে গিয়া জমাতের সাথে শান্ত মানে নামাজ পড়তে পারলেন আপনার বাচ্চার মায়ের অবদানে। আর ইসলামের বিধান হলো, যার অবদানে কেউ কোনো নেক কাজের সুযোগ পায়, ওই লোকে নেক কাজ করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এই যুক্তিতে রাসূল বলেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। বলুন, ইসলামের কতগুলি বিধান আছে অযৌক্তিক? ইসলামে অযৌক্তিক কোনো বিধান নাই, কিন্তু আমাদের সমাজে পণ্ডিতে ভরা, শুধু 1 থেকে 10 বেশি এইটা বুঝে, কিন্তু কত নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি ভাই, এত কথা বুঝে। এরকম পণ্ডিতরাই কয় যে নারী পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সওয়াবের কাজ, মহিলা কেন তারাবির নামাজ ঘরে পড়বে? এই যে সমস্ত মহিলা তারাবির নামাজ জমাতে পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এরা নামাজ পড়ে না, নামাজ নামের ফ্যাশন। নামাজ না, নামাজ নামের ফ্যাশন। এরা রসুল থেকে বেশি বুঝে। কার থেকে বেশি বুঝে? রসুল কি বুঝাইলেন এতক্ষণ? রসুল বুঝাইছেন পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ চলে যেই সব, মহিলা ঘরের কোন একা পড়লে সেই সব। চূড়ান্ত যুক্তিসম্মত বিধান। সে বলে আমার ওয়াইফকে আমি ওই বাড়ি পাঠাইছি জমাতে তারাবি করার জন্য। তুমি রসুল থেকে বেশি বুঝো, তুমি এত বড় পণ্ডিত কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে, কাজে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান বুঝাবার জন্য মিন যাকারিন আও উনসা বলেছেন। সমান কিভাবে হলো? পুরুষ জমাতে নামাজ ফিরে যে সব, মহিলা একা ভরে এসেছে। এবার বলুন, নারী পুরুষ সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। এই জন্যই জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এছাড়া পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে, ন্যায় সঙ্গত যুদ্ধ যদি হয়, তাহলে পুরুষে পায় জেহাদের সওয়াব। রাসূল বলেন মহিলা স্বামীর গড় করলেও পায় জেহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন মহিলা সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর হাতে নিহত হলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। দেখুন, জেহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু কাজ একই না, কাজ ভিন্ন। কাজ ভিন্ন, কিন্তু সওয়াব সমান, পুরস্কার সমান। এই নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় যে সমান, এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আবার উল্লেখ করেছেন মিন যাকারিন আও উনসা। ইমানদার নেক আমল ওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ উভয়কেই পবিত্র জীবন দান করব। এবার হইল পবিত্র জীবনের ব্যাখ্যা। পবিত্র জীবনের 2 ব্যাখ্যা, একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা হইল আখিরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবন এর ব্যাখ্যাটা একটু
কিছুটা কঠিন এবং একটু সময় সাপেক্ষ, ওই জন্য আজকের মতো এই আলোচনাটা আমি মুলতবি রাখলাম। আখেরাতের পবিত্র জীবন হলো, ব্যাখ্যা হলো জান্নাতি। যে নারী পুরুষ ইমানদার হবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে পরকালে পবিত্র জীবন দান করব, মানে জান্নাতি জীবন দান করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ঈমান ঠিক রেখে নেক আমল করে জান্নাতি জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।